আবাসিক ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশনা বাস্তবায়নে বিদ্যুৎ মন্ত্রণালয়ে আলাদা একটি সেল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি BSREA। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্য এই সংগঠনটির সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, সৌর বিদ্যুতের লক্ষ্যমাত্রা পূরণে শহরের সব আবাসিক ভবনে সৌর প্যানেল বসানো জরুরি। এর মধ্যে আদালত ভবনে প্যানেল বসানোর নির্দেশনা দেওয়া হলেও তার কোনো রোড ম্যাপ নেই, তাই এই নির্দেশ বাস্তবায়নে আলাদা সেল গঠন করা দরকার। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকার ইতিমধ্যে ৫৫টি সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে, কিন্তু এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আশানুরূপ নয়। ৬০টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে, তাই বাতিলকৃত প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বানও জানান তারা। তাদের কমপ্লায়েন্স ইস্যুতে এবং তাদের প্রয়োজনে আপনার কম দামের কারণে যে আপনার সৌর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ তৈরি করলে ৩ থেকে ৪ টাকা বা ৫ টাকা কস্টিং হচ্ছে, এই জন্য কিন্তু প্রায় ম্যাক্সিমাম এই টেক্সটাইল গার্মেন্টস সেক্টরে কিন্তু ইতিমধ্যে তারা আগ্রহ করে সোলার প্যানেল লাগাচ্ছে। আমার মনে হয় এই সময়টা এসেছে যে নীতিমালাকে সংশোধন যেভাবে হচ্ছে গাইডলাইন যদি ঠিকমতো আসে, আমার মনে হয় যে প্রত্যেক হাউস হোল্ড গ্রাহকরাও তাদের প্রয়োজনে কম বিদ্যুৎ দামের কারণে এটা এগিয়ে আসবে।